মানুষের মনের ভিতরে এত নিকৃষ্ট এত বাজে, যেটা না বললে বিশ্বাসই করতে পারবে না। আজকে আমার বাসার ভিতরে কি হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। সকাল সকাল ঘুম থেকে উঠি ভিডিওটা শুরু করলাম। কালকে শনিবার স্কুল খোলা, তো ভাবলাম আজকে শুক্রবার স্কুল ড্রেসটা ধুয়ে দিই বাবু তো আবার স্কুল যেতে হবে, সেই সাথে বাবুর সাথে তো আমিও ক্লাস করতে হয়। ক্লাস নাই করি কিন্তু যেতে হয়, সকালে একবার যেতে হয়, আবার 10টার দিকে একবার জানতে হয়। তো আমার বোরকাগুলো বেশি ময়লা হয়, দুইটা করে দৈনিক আমার পাল্টাতে হয়। কেদা অবস্থা এত খারাপ হয়ে যায়, সবগুলো ধুয়ে তারপরে দেখলাম বাবু দুষ্টামি করে রান্না করে, ওগুলো একটু ভিডিও করলাম। করার পরে টেবিলটা একটু মুছে নিলাম। প্রত্যেকদিন সকালে আমি সবগুলো পরিষ্কার করে মুছি মাছি ফুলগুলোকে একটু জারা দিয়ে খাটটা একটু গুছিয়ে রেখে দিই, তাহলে আমার কেন জানি ফ্রেশ লাগে কাজ করতে। তো সবগুলো গোছানো শেষ। এই যে আপনাদের সাথে এটা দেখালাম, এটা হয়েছে আমার দরজার সামনে, একদম দরজার সামনে পায়খানা করে গেছে। বিশ্বাস করবেন না, এটা আরো 2 দিন করে গেছে। একটা মানে মনে হয় বয়স্ক একজন লোক আমার দরজার সামনে পায়খানা করে যায়, সেটা আজকে আপনাদেরকে দেখালাম যে এত বাজে মানুষ, দরজার সামনে কেউ কি পায়খানা করে যায়। তো যাই হোক, এগুলো দেখে পাপোশটা পালাই দিলাম। পাপোশটা ফেলে রান্না শুরু করে দিলাম। কি করব, খেতে তো হবে। তো আজকে ভাবতেছি খিচুড়ি পাকাবো আর মাংস কষা করে নিব, কারণ যেহেতু বৃষ্টি পড়ে চারিদিকে, ভালো লাগতেছে না ভাতটা তার বা অন্য তরকারি। তো নিরামিষ খিচুড়ি কিন্তু অনেক মজা লাগে, ডাউল আর চাউল আর সাথে আলু কুচি করে দিলে। তো আমি সব মশলা দিয়ে খিচুড়ি বসাই দিলাম। দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা খুব জর্জরে আর সুন্দর কালার এসেছে। খিচুড়িটা রেখে এখন আমি মাংসটা আজকে হাতে মাখিয়ে রান্না করব। তো হলুদ মরিচ যতগুলো মশলা আছে সবগুলো আইটেম আমি একসাথে দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। নিয়ে একটু চুলাতে বসাই দিলাম। চুলাতে বসে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। দেখছেন আমার মাংসটা হয়ে গেছে বলতে আমি তো আপনাদেরকে ফুল দেখানে এডিট করে আপনাদেরকে দেখালাম। তো এখন খিদে লেগে গেছে, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া হাজবেন্ড আর আমার শেষ হয়ে গেল। সন্ধ্যা বিকেলে একটু ঘুমালাম, ঘুমানোর পর 3টা-4টার দিকে উঠে তারপরে মেয়েটাকে একটু পিঠা বানিয়ে দিতে বলতেছে। তো ভাবতেছি একসাথে অনেকগুলো পিঠা বানিয়ে নিবো। তো এই কিছুটা নকশি পিঠা বানালাম। বানাতে আমার রাতের মনে হয় 9:30 বেজে গেছে। নকশি পিঠাগুলো বানিয়ে সবগুলোকে বেজে এক বাজা দিয়ে রেখে দেবো। তারপরে এগুলাকে পরের দিন গুড় দিয়েছিলাম, ওটাও এর সাথে দেখেছিলাম। গুড় দিয়ে সকাল সকাল একটু বাজি করে নিই, কারণ রুটি খেতে হবে। কালকে খিচুড়ি মাংস কিছুই ছিল না, তো একটু দুন্দুল আর ডিম দিয়ে একটু বাজি করে নিলাম। খেতে এত মজা হয়েছে। যাই হোক, কালকের দুর্ঘটনাটা খুবই খারাপ লাগলো। মাঝে মাঝে আসে আমার দরজার সামনে কে জানি পায়খানা করে দিয়ে যায়। এটা খুবই বাজে একটা কাহিনী আর খারাপ লাগে। কেমনে মানুষের দরজার সামনে এভাবে করে দিয়ে যায়। এটা কোনো হিংসার থেকে এভাবে করে। আমাদের কোনো শত্রু নাই, কারো কাছে বাকি করি না, কারোর সাথে ঝগড়া করি না, কেন জানি না কি আমাদেরকে এত হিংসা